এখানে আজকে আমরা প্রত্যেকে নেতাজির জন্মজয়ন্তী পালন করছি। প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কথাবার্তা বলি এবং আমি তোমাদের যখন ক্লাসটা করাই তখন নেতাজি, গান্ধীজি এদের উদাহরণ দিয়েই তোমাদের ক্লাসটা আমি করাই। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি এই বিষয় নিয়ে অনেক কথাই বলছিলাম। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দিদি ইলা মুখোপাধ্যায় ঘোষ মহাশয়া, এখানে উপস্থিত সঞ্চালিকা ম্যাডাম, আমার বাকি যারা রয়েছেন তাদেরকে যথাযথ শ্রদ্ধা, এবং যাদের জন্য এই প্রোগ্রাম, যাদেরকে কাছে নিয়ে এই প্রোগ্রাম, যাদেরকে সামনে রেখে এই প্রোগ্রাম, সেই ক্যাডেটদের প্রতি এবং কলেজের বাকি ছেলে মেয়েদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা। আজকে যে দিনটিতে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা প্রত্যেকেই জানি যে নেতাজির জন্ম জয়ন্তী আজকে। আমি আমার সহকর্মী অক্রু সর্দার মহাশয়ের বক্তব্যের রেস ধরে বলতে পারি এবং একই সাথে ফাতেমা ম্যাডামের কবিতার সূত্র থেকে কিছুটা ধার নিয়ে বলতে পারি, এবং তারই সাথে আমাদের ম্যাডামের গানের কিছু গান থেকে আমরা কিছু অনুপ্রাণিত হয়ে বলতে পারি যে নেতাজি শুধু বাঙালির নয়, তিনি সমগ্র ভারতের। এবং তার থেকেও বড় কথা, যখন আমরা আমাদের অ্যালামনি দেখব, এনসিসি অ্যালামনি দেখব, আমরা দেখব যে নেতাজি ছিলেন এক্স ক্যাডেট অফ এনসিসি। আমাদের এনসিসির একজন তিনি ক্যাডেট ছিলেন, এবং তিনি ক্যাডেট হওয়ার পরে দেশের প্রতি যে তার একটা দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তিনি ভুলে যাননি। আমাদের অক্রু স্যার তিনি বলেছেন যে সরকারি চাকরি তিনি বর্জন করে তিনি দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তিনি নিজেকে নিবেদন করেছিলেন। তাই যাদের জন্য এই প্রোগ্রাম, যাদেরকে উদ্বুদ্ধ করতে পারে নেতাজির প্রতিটা বাণী, অর্থাৎ তোমরাও, তোমাদের মধ্যে সেই গুণ রয়েছে। তোমরা চাইলেই দেশমাতৃকার বিভিন্ন কাজে, সমাজের বিভিন্ন কাজে তোমরা নিজেদেরকে সঁপে দিতে পারো। কারণ আজকে তার প্রতিকৃতিতে মাল্যদান বা পতাকা উত্তোলনই তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়। যদি তার গুণ, যদি তার ব্যক্তিত্ব আমরা একটু বুঝতে পারি এবং মনে গ্রহণ করতে পারি এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের ডে টু ডে লাইফে, অর্থাৎ যে অন্যায়গুলো হচ্ছে, সমাজের প্রতি যে অন্যায়, মহিলাদের প্রতি যে অন্যায় হচ্ছে, বা যে কোনো ক্ষেত্রে যে অন্যায়গুলো হচ্ছে, যদি আমরা সেটা রুখে দাঁড়াতে পারি, সেক্ষেত্রে আমরা মনে হয় যে তার জন্মদিনটাকে আমরা সার্থক করে পালন করতে পারবো। তার যে ব্যক্তিত্ব, অর্থাৎ এই যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত পাওয়ার যে একটা বার্তা তিনি দিয়েছিলেন, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেব, তার যে বাণী, অর্থাৎ ওনার যে এই যে বাণীর মধ্যে দিয়ে যে আমরা একটা এখনো পর্যন্ত বা আজও পর্যন্ত আমরা উদ্বেলিত হয়ে উঠি, আমরা এখনো পর্যন্ত আমাদের রক্ত গরম হয়ে ওঠে। তাই যারা যারা এনসিসি ক্যাডেট রয়েছে এবং যারা ইয়াং জেনারেশন রয়েছে, তাদেরকে একটা কথাই বলা হচ্ছে যে আজকের এই দিনটি শুধুমাত্র পালন করার দিন নয়, একটা শপথ নেওয়ার দিন। আজকে একটা শপথ নেওয়ার দিন কি, যে আমরাই পারি নেতাজির আদর্শকে অনুসরণ করে আমাদের দেশটিকে সঠিক দিশা দেখিয়ে সঠিক পথে চালিত করতে। বেশি বড় করব না, কারণ তোমার টাইমে অনেক সীমিত রয়েছে। তো এখানে বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সঞ্চালিকা ম্যাডামকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সাধু সাধু সাধু। এটা এমনই একটা অনুষ্ঠান যে যারা শিক্ষার জগতে জড়িয়ে আছে,